ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ১ ডিসেম্বর রাত ১২টা ৫৫ হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রাতের নিস্তব্ধতায় কয়েক সেকেন্ড স্থায়ী এই কাঁপুনিতে রাজধানী সহ চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট বিভাগে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানায় ৪.৯ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি স্থল মিয়ানমারের মিনজিন এলাকায়, ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা থেকে উৎপত্তি স্থলটির দূরত্ব ছিল ৪০১ কিলোমিটার এবং এটিকে হালকা মাত্রার ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও ইউরেশিয়া প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় মিয়ানমার ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল। সাম্প্রতিক সময়েও দেশটিতে বেশ কয়েকটি মাঝারি ও শক্তিশালী কম্পন হয়েছে। বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া ও চীনেও অনুভূত হয়েছিল। গত নভেম্বরেও বাংলাদেশে একাধিক ভূমিকম্প হয়েছে। এর মধ্যে ২১ নভেম্বর নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তিস্থল হওয়া ৫.৭ মাত্রার কম্পনে ঢাকা সহ বহু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি ভবনেই ফাটল ধরে এবং ১০ জনের প্রাণহানি ঘটে। এদিকে ২ ডিসেম্বর সকালের আকাশ মেঘাচ্ছন্ন ও কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কেটে গেছে। আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এখন থেকে ভোরবেলায় কুয়াশা বাড়তে পারে। ফারদিন সানি, দেশ রূপান্তর।